This video is made for education purpose only. প্রিয় বন্ধুরা, তোমরা যারা বাড়ি বসে ওয়ার্ক ফ্রম হোম জব করতে চাইছো নিজের ফোন দিয়ে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে, তো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। নতুন কোম্পানি এই মুহূর্তে হায়ারিং করছে। কোন কোম্পানি, কারা আবেদন করতে পারবে, কি এলিজিবল ক্রাইটেরিয়া লাগবে এবং কত এজ হতে হবে, একই সাথে কত স্যালারি হবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে এক্সপ্লেন করবে এবং কিভাবে তোমরা অনলাইনে এখনই আবেদন করবে হাতে কলমে দেখাবো। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই এখানে আমি তোমাদের এক্সপ্লেন করে দিই। এখানে দেখতেই পাচ্ছ যে বাড়িতে বসে কাজ, কারণ এটা সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম জব যেটা বললাম, এবং নিজের যে হাতের ফোন রয়েছে, যে ফোন দিয়ে ভিডিওটি দেখছো সেই ফোনের মাধ্যমে এই কাজ করতে পারবে এবং ভালো ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, আবেদন কিভাবে করতে হবে সেটা তো আমি তোমাদের বলেই দেবো। সাথে এখানে বলে রাখি, কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। এই তোমরা যদি ফ্রেশার্স হয়ে থাকো, কোনোদিন আগে কাজ না করে থাকো, তাহলে কোনো সমস্যা নেই। নতুন যারা, তাদের জন্য একটা অপরচুনিটি এখানে রয়েছে এবং ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। মানে অল্প যোগ্যতায়, মাত্র 10 পাস যদি করে থাকো, 10 পাস যোগ্যতাও কিন্তু একটা ভালো সুযোগ বা অপরচুনিটি বলতে পারো জবের, যারা বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম জব করতে চাইছো। পুরোটা এক্সপ্লেন করি, তারপরে আবেদন প্রক্রিয়া হাতে কলমে তোমাদের বলবো। প্রথমে বলে রাখি, হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে। ধরো তোমরা এই মুহূর্তে স্টুডেন্ট রয়েছো, অসুবিধা নেই, তোমরা অ্যাপ্লাই করতে পারছো। তোমরা যারা হাউস ওয়াইফ রয়েছো ও অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের মধ্যে যে সকল মানে ছাত্রছাত্রী রয়েছে যারা হয়তো কলেজে পড়ছো বা পড়াশোনা কমপ্লিট করে ফেলেছো ও কিন্তু এখনও জব করতে চাইছো, মানে কোনো এক্সপিরিয়েন্স নেই, যেটা বললাম ফ্রেশার্স যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। যারা ধরো রিটায়ার পার্সন রয়েছে, ঠিক আছে, যারা রিটায়ার পার্সন রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য তো এক্সট্রা বেনিফিট থাকেই অন্যান্য জবের মতো। তো এই প্রত্যেকে প্রায় অ্যাপ্লাই করতে পারবে এবং মেল ফিমেল উভয়ের জন্য আবেদনযোগ্য। তো এক্ষেত্রে আবেদন তো করবে, কিন্তু কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। দেখো, ওয়ার্ক ফ্রম হোম জবে সবথেকে বড় সমস্যা হচ্ছে ভ্যাকেন্সি বেশি থাকে না। কিছু এরকম পোস্ট থাকে যে পোস্টগুলো বাড়িতে বসে অনলাইনে তোমরা করতে পারো, সেই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কোম্পানি নিয়ে থাকে, কিন্তু অ্যাপ্লিকেশান প্রচুর হলেও ভ্যাকেন্সি খুব কম পরিমাণে থাকে। এখানে কিন্তু ভালো ভ্যাকেন্সি তোমাদের রয়েছে, 500 ও অফিসিয়ালি বলা হয়েছে 500 প্লাস কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে, মানে একটা ভালো সুযোগ রয়েছে। এখানে জব প্রোফাইলের কথা যদি বলি, জব প্রোফাইলটা কি, এখানে কাস্টমার সাকসেস অ্যাসোসিয়েট, মানে জব পোস্টের কথা যদি বলি, যে জবের পদটা কি, পদের নাম এখানে কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে কাস্টমার সাকসেস অ্যাসোসিয়েট। এবার এখানে কি কাজ রয়েছে সেটা বলছি। কাস্টমার সাকসেস অ্যাসোসিয়েট মানেই বুঝতে পারছো যে তোমাদের জব রোল কি হবে, কাস্টমার সাপোর্ট, মানে কাস্টমারদের সাপোর্ট দেওয়া, কাস্টমারদের যে প্রবলেম হবে, কাস্টমাররা যে কোয়ারি আছে সেই কোয়ারির অ্যান্সার করাই তোমাদের কাজ। সেরকম কোনো জটিল কাজ না, শুধুমাত্র কাস্টমারদের ফিডব্যাক দেওয়া, কাস্টমারদের কোনো সার্ভিসের ব্যাপারে, তাদের প্রোডাক্টের ব্যাপারে জানানো, বা কাস্টমারের কোনো প্রবলেম থাকলে, কোয়ারি থাকলে, কিছু জানার থাকলে সেগুলোকে জানানো, এটুকুই তোমার কাজ। সেটা ফোন কলের মাধ্যমেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। এখানে ফি এর কথা যদি বলি, অ্যাপ্লিকেশন ফি, আবেদন করতে গেলে কত টাকা দিতে হবে, কোনো রকম মূল্য নয়, সম্পূর্ণ বিনামূল্যে তোমাকে এই অ্যাপ্লিকেশান করার সুযোগ দিচ্ছে কোম্পানি, সম্পূর্ণ বিনামূল্যে। সেই কারণে, এবং এটি একটি অথেন্টিক এবং ভেরিফাই জব। তোমরা সম্পূর্ণটা ডিটেলস নিজেরাই অনলাইনে দেখে নিতে পারো, আবেদনের আগে অবশ্যই দেখে নেবে, আমি যদিও সমস্ত ডিটেলসটাই তোমাদের বলছি। তারপরে বলে রাখি, অনলাইনে এই মুহূর্তে আবেদন চলছে, অনলাইনে এখন তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এই আবেদন করার জন্য কোনো রকম কিছু দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। এবার হচ্ছে জব টাইপের কথা যদি বলি, জব টাইপ কি রয়েছে, তো এটা কোনো পার্ট টাইম কাজ না। হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোম অনেক কোম্পানি পার্ট টাইম হায়ার করে এমপ্লয়, কিন্তু এখানে তা না, এখানে ফুল টাইম এমপ্লয় তারা চাইছে, ফুল টাইম ওয়ার্ক রয়েছে এবং পার্মানেন্ট জব। ঠিক আছে এটা। এবার এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি বলি, দেখো পরিষ্কারভাবে বলেছে এখানে গ্র্যাজুয়েশনের কোনো প্রয়োজন নেই। তোমরা যদি 10 পাস হও তোমরাও অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা 12 পাস রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করো, 12 পাসদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা জব।
তো 10 এবং 12 পাস উভয়েই অ্যাপ্লাই করবে। কোম্পানি পরিষ্কারভাবে বলে দিয়েছে কোনো রকম গ্র্যাজুয়েশনের প্রয়োজন নেই। এবার অনেকেই মনে করবে যে আমি তো গ্র্যাজুয়েশন করেছি, গ্র্যাজুয়েশন আমার রয়েছে, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো না? এমন কোনো ব্যাপার নেই। যারা গ্র্যাজুয়েট রয়েছে তারাও অ্যাপ্লাই করো, কেন গ্র্যাজুয়েশন যারা করেছো তারাও, তাদের জন্য তো অ্যাপ্লিকেবলই, মানে গ্র্যাজুয়েশনের প্রয়োজন নেই। মিনিমাম যোগ্যতা 10 পাস তোমরা ধরে নিতে পারো, ওই ক্ষেত্রে 12 পাস হলে অ্যাপ্লিকেবল। এবং গ্র্যাজুয়েশন যদি হয় সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা বেনিফিট তোমাদের জন্য, কোয়ালিফিকেশন বেশি রয়েছে। এক্ষেত্রে তোমরা অনেকেই বলবে যে কাজটা কি করতে হবে। আমি বললাম আগেই, কাস্টমারদের যে প্রবলেম আছে সেটাকেই সলভ করা প্রধান তোমাদের কাজ। এবং এখানে ব্লেন্ডেড মোডে ওয়ার্ক হবে। ব্লেন্ডেড মোড কি, মানে দুরকম পদ্ধতি হবে তোমাকে কাজ করতে হবে। এক হচ্ছে চ্যাট প্রসেস, মানে কাস্টমার চ্যাটের মাধ্যমে যেরকমভাবে আমরা মেসেজ করি, চ্যাট সাপোর্ট যেরকমভাবে কোনো কোম্পানির থেকে থাকে, সেই চ্যাট সাপোর্টে তোমাকে কাজ করতে হতে পারে, অথবা ভয়েস প্রসেস। দুটো রকমই হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাকে দুটো কাজই করতে হবে, কলও হ্যান্ডেল করতে হবে, চ্যাটও প্রসেস করতে হবে। এক টাইমে দুটো না, কোনো কোনো সময় চ্যাট প্রসেসে তোমাকে বসাবে, কোনো কোনো সময় ভয়েস প্রসেসে। কোম্পানি বলে দিয়েছে ব্লেন্ডেড মোডে ওয়ার্ক হবে, ঠিক আছে? ওয়ার্কটা তোমার ব্লেন্ডেড মোডে হবে, ঠিক আছে? মেন কাজ যেটা বললাম সেটাই, কিন্তু ও টাইপটা দুটো হতে পারে, একটা চ্যাট প্রসেস, একটা হচ্ছে কি ভয়েস প্রসেস। এবার কথা হচ্ছে এক্সাম। অনেকে জিজ্ঞাসা করো এক্সাম কি হবে? না, কোনো রকম এক্সাম হবে না। আর এক্সাম ছাড়াই তোমার সম্পূর্ণভাবে সিলেকশন হবে। কিন্তু তাহলে এক্সাম যেহেতু হবে না, তো সিলেকশন কিভাবে হবে? সিলেকশনের জন্য সিম্পল, তোমাকে একটা ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে? এই ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউ যদি তুমি ক্র্যাক করো, তারপরেই কিন্তু তুমি রীতিমতো জবে জন্য যোগ্য এবং এখানে জব করতে পারবে। তো আবেদন প্রত্যেকে করতে পারছো, তারপরে আবেদনের পর কিন্তু তোমাকে ইন্টারভিউ দিতে হবে। এবার কথা হচ্ছে ওয়ার্ক টাইম কি, কত সময় তোমাকে কাজ করতে হবে, কোম্পানি এটাও বলে দিয়েছে। দেখো 9 ঘন্টা তোমাদের শিফটিং আওয়ার হয়ে থাকে, প্রত্যেক দিন 9 ঘন্টা তোমাকে কাজ করতে হবে। এই 9 ঘন্টার মধ্যে 1 ঘন্টা অফ তোমাকে দেওয়া হবে, ব্রেক দেওয়া হবে, তুমি খাবে তার জন্য, ঠিক আছে? বেশিরভাগই তোমাদের এখানে, বেশিরভাগ না, এখানে পরিষ্কারভাবে ডে শিডিউলেই কাজ হবে। সকাল থেকে বিকেল অবধি তোমরা কাজ করবে, এবং যার জন্য তোমাকে টোটাল যে ওয়ার্কিং আওয়ার সেটা হচ্ছে 9 ঘন্টা, যার মধ্যে 1 ঘন্টা তোমার ব্রেক হবে, ঠিক আছে? এবং 8 ঘন্টা তোমাকে লগ ইন থেকে কাজ করতে হবে, কাস্টমারদের হেল্প করতে হবে, ঠিক আছে? তো 8 ঘন্টা, 9 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ব্রেক, আর 8 ঘন্টা হচ্ছে তোমাদের ডিউটি, মানে টোটাল 9 ঘন্টাই তোমরা ধরো। এবং এবার তোমাদের উইকে 1 দিন অফ থাকবে, এবং 6 দিন তোমাদের কাজ করতে হবে। এবং এটাও রোটেশনাল, কোনো ফিক্সড ডেটে তোমাদের ছুটি নেই। ধরো রবিবার বা সোমবার, প্রত্যেক রবিবার বা প্রত্যেক সোমবার ছুটি, এরকম ব্যাপার না। সপ্তাহের প্রথমে তোমাকে কোম্পানির তরফ থেকে যে সিনিয়র থাকবে সে জানিয়ে দেবে কোন দিন তোমার এই সপ্তাহে ছুটি আছে। কোনো সপ্তাহে হয়তো সোমবার ছুটি, কোনো সপ্তাহে হয়তো রবিবার ছুটি, কোনো সপ্তাহে হয়তো শুক্রবার ছুটি। তো ডিপেন্ড করছে ওয়ার্কলোডের ওপর। তো তোমার ছুটি কোনো ফিক্সড ছুটি না, কিন্তু সপ্তাহে 6 দিন তোমাকে কাজ করতে হবে, 1 দিন ছুটি দেবে। ওই ছুটির ডেটটা কোন দিন সেটা পরবর্তীকালে তোমাকে জানিয়ে দেওয়া হবে। এবার কথা হচ্ছে স্যালারি। তো স্যালারি বলার আগে আমি সরাসরি অফিসিয়ালভাবেই চলে যাই, যেখানে কোম্পানি তার জব পোস্ট অ্যানাউন্স করেছে। সেখানে গিয়ে দেখি অ্যাকচুয়ালি স্যালারি কত দেওয়া আছে, বা অন্যান্য আরও ডিটেলস দেখে নিই। দেখতে পাচ্ছ নকরির অফিসিয়াল পোর্টালে কিন্তু ও সরাসরি কোম্পানি পোস্ট করেছে। তো এখানে দেখতে পাচ্ছ 0 থেকে 3 ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে, রিমোট ওয়ার্ক, ঠিক আছে? তোমরা ঘরে বসে করতে পারবে, এবং এখানে তোমরা ডাইরেক্টও অ্যাপ্লাই করতে পারবে। এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এই যে ইমেল অ্যাড্রেসটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেম ইমেল অ্যাড্রেসে ডাইরেক্ট এইচআরের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। তোমার সিভি ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারো। তুমি একটা সিভি বানাও, বানিয়ে পাঠিয়ে দাও। তোমরা যদি বলো যে সিভি কীভাবে বানাবো জানি না, তাহলে কমেন্ট সেকশানে লেখো সিভি, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সিভি কীভাবে বানাবে তা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তোমরা অবশ্যই কমেন্টে লেখো সিভি বলে। কারণ অনেক ক্ষেত্রেই অনেকে বলো যে সিভি কীভাবে বানাবো, প্রফেশনাল সিভি কীভাবে বানাবো বোঝো না, সেক্ষেত্রে আমি বানিয়ে দেবো। আর এখানে ইন্ডাস্ট্রি দেওয়া আছে, দেখো এখানে এডুকেশনে দেওয়া আছে গ্র্যাজুয়েশন নট রিকোয়ার্ড, মানে তোমার গ্র্যাজুয়েশনের কোনো প্রয়োজন নেই। 10-12 যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করার জন্য সিম্পল, তোমাদের দেখানোর কিছু নেই, লগ ইন টু অ্যাপ্লাই ক্লিক করে অ্যাপ্লাই করতে পারো। টেলিগ্রামে এই জব পোস্টের লিঙ্ক দিয়ে রাখবো, আর টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে রয়েছে। সরাসরি টেলিগ্রাম থেকে এখনই অ্যাপ্লাই করে নাও। থ্যাংক ইউ।